guys, Assalamualaikum. My channel is welcome to another vlog. মাসুদ করিম সুদীপ শর্টস ভিডিও। আজকে এরা দুইজন একটা ভূতের গল্প বলবে। এটা হচ্ছে সত্যিকার, এটা হচ্ছে সত্যিকারের একটু মিথ্যাকারের একটু মিলাই ফেলবে। আমি এখানে আসছি বলার জন্য। হ্যালো গাইস, টাটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন এবার আমরা আমাদের গল্পগুলো বলা শুরু করি। আগে ছোট থেকে বলি, আমি ফার্স্টে বলি। আমার আমি কয়টা বলতে চাচ্ছি, এটা একটা বলি, ঠিক আছে? একটাই খুব বড় দেখে একটা বলবো। আমার একজন যে মাঝে ছিল না, উনি কিন্তু সত্যি বলছে যে আমার তার ভিতরে হালকা হালকা একটু নকল থাকবে, কিন্তু প্লিজ আপনার লাইক সাবস্ক্রাইব করবেন। এবার চলো আমরা শুরু করি। আমার বাসায় আমি আর আমার আব্বু আর আমার আম্মু, আমার ভাইয়া, আমার আম্মু আর আমি একসাথে তিনজন মিলে দুপুরবেলা, এই সময়টাতেই যে একটু আগে দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম। কি করে জানি রান্নাঘর থেকে চামচ পড়ে গিয়েছে, তো আমরা বুঝতে পারছি না ভেবে আমি উঠলাম পানি খেতে। গিয়ে উঠে দেখলাম যে ওই যে পড়েছে না চামচটা, যেটা পড়েছে একটা চামচের পর আমি, এটা কিন্তু সবটা সময় হয়, একটু সত্যি কথা, যে একটা সময় যেমন রান্নাঘর থেকে পড়ে গেল একটা চামচ, ওই চামচের পর নর্মাল চামচ একটা পড়লো, তারপর আবার কাঁটা চামচ পড়ে গেল। কারণ কি করে পড়ে বলবো, অনেকেরই তো ওই রান্নাঘরের ওই জায়গাটাতে এরকম একটা র্যাক টাইপের থাকে, যে নিচটাতে একটা থাকে। অনেক সময় এগুলোর সাথে এগুলো জড়া জড়া একটু হয়ে থাকে, এই জন্যই দুইটা একসাথে পড়ে। এবার বলবে এই যে বড় বোন। হ্যালো গাইস, আমারটা না একবারে সত্যি, এর একটু মিথ্যা ধারণা আছে, কিন্তু এটা পুরোটাই সত্যি। হ্যাঁ, একবারে সত্যি। আমার আমাদের উপরতলায় আমরা থাকি, নিচতলায় একজন, আর উপর দোতলায় আমরা থাকি। 3 তলা পর্যন্ত আমাদের বিল্ডিং, এবং উপরে তো ছাদ দিয়ে নিচতলার একটা স্যার, ওরা এনজিও, হ্যাঁ এনজিওর একটা স্যার দেখছে, স্যার দেখছে যে একটা বাচ্চা, আমাদের পেছনে একটা ড্রেনের পাশে একটা বাড়ি। ওরা কখনো এগুলো দেখেনি, কিন্তু ওদেরকে এগুলো কিছু হয়নি ওদের সাথে। আমারও কখনো হয়নি, আমি 5 বছর থেকে আছি। তো এখন ওই বাচ্চা নাকি ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে উপরে চলে যায়, বোঝা যায় না এটা। কিন্তু ওদিক দিয়ে কিন্তু আরেকটা সোজা দিয়ে আরেকটা বাড়িতে যাওয়া যায়, যারা এখন প্রচুর ভয় আছে। তো ওদের বাড়িতে না গিয়ে একবারে 3 তলা চলে যায়। 3 তলায় যে একটা জিন বাচ্চা আরেকটা ছোট্ট বাচ্চার সাথে খেলতে আসে, ওর সাথে আমিও খেলতে যেতাম, এখন যাই আর কি, আগে যেতাম না। ওরা আসার পর থেকেই নাকি এরকম, তো খেলতে যাই, ওকে তো তাবিজ পড়ায় ছাড়িয়েছে, বুঝতে পেরেছে একলা একলা কথা বলে, কেউ দেখতে পায় না, ও খালি শুনতে পায় আর দেখতে পায়, কেউ শুনতেও পায় না। তো ওকে তো তাবিজ পড়িয়ে ছাড়ালো, বুঝতে পেরেছে। এখন হয়েছে কি, একদিন ওর বাবা ছাদে, ওর বাবা বিড়ি খায় ছাদে উঠে দেখছে, বিড়ির যে আগুনটা থাকে না, জিন কিন্তু আগুন দেখে ভয় পায়, কিন্তু ওর আগুন দিয়ে তৈরি, এটা সবাই জানে। এখন আগুন যে ধরিয়েছে, একটা বাচ্চা দেখছে হঠাৎ করে পুরোটা খালি গা, নিংড়ে ফুটা দৌড়ায় যাচ্ছে। তো কোন দিকে যাচ্ছে, বাসার সামনে আর কি একটা বাস ছাড়ছিল, আর এদিকে একটা তাল গাছ। তো বাস ছাড়ের দিক যায়, আর নাই যাচ্ছে, ভ্যানিশ। পরে আবার দেখছে যে ওইদিকে একটা পুকুর আছে, পুকুর থাকলে তো আরো ভয়ঙ্কর হয়ে যাবে, আর পাশে আমার একটা বাড়ি। তো ওরা আবার একদিন লাইট চালাতে, পরে একটা গাড়ি আসবে, তো লাইট চালাতে গিয়ে দেখছে বাচ্চার একটা বাচ্চা, সবাই তো অবাক। পরে তাকায় দেখছে যে নাই বাচ্চা, এটা কোনো কথা? এটা কিন্তু একবারে সত্যি কথা। এরপর আমার আরেকজনকে ধরেছে, ওর খুব দুষ্টু করে, ও যে জিনটাকে ধরেছে, হ্যাঁ জিন যে ওকে ধরেছে, ওই জিনটা আবার প্রচুর দুষ্টু। ওই এত দুষ্টু মেয়ে, এরা হলো ছেঁচড়া জিন, বাড়ি ছাড়ছে না, এত ছেঁচড়া বাবা। এখন ওকে ধরেছে, এখন ওর মা তো টেনশনে কবিরাজের কাছে নিল। এখন কদিন আবার খুব ভালোই আমার সাথে খেলো, ও আমার সাথে খেলতে আসতো, আর আমাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। নিজের বোনেরা আসে, ফুফাতো বোনেরা আসে, ও এত কথাই বলে না আমার সাথে। এখন
কদিন থেকে আবার খুব ভালো করে কথা বলে তাবিজ পড়ালো। ওই কটা দিন নাকি আরেকজনকে ধরেছে, মানে আরেক বউকে। ওই নতুন আসছে একটা বউ, মাঠে ওইদিকে আবার মাঠ আছে একটা, মাঠের ওইদিকে। তো এখন ওই দিন ধরেছে ওই বউটাকেই ছাড়িয়েছে, এখন আবার আভাকে ধরেছে, মানে ওর নাম হলো আভা। আমাকে ধরেছে, এখন আমার মাথা প্রচুর টেনশনে আছে। এখন কবিরাজ বলছে ওকে তো এখনো ছাড়েনি, ওর সাথে মিশে যাচ্ছে, মিশে যায় আর কি। ওর সাথে মিশে যায়। ও যখন বলছে যে আম্মু আমি খাবার খাবো, আবার ওর সাথেও নাকি জিন খেলছে, বলছে আম্মু আমি খাবার খাবো। এটা তো ও বলছে না, এটা বলছে ওর ভেতরে থাকা জিন। ও যখন খাচ্ছে, ও খাচ্ছে না, ওর ভেতরে থাকা জিন খাচ্ছে। এই নিয়ে ওর মা, ও একবার শুকিয়ে গেছে, আগে নাদুস নাদুস ছিল, এখন পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমারও মন খারাপ হচ্ছে আর আমারও ভয় লাগছে। আমি তো 5 বছর থেকে আছি গাইস, আমার কিচ্ছু হয়নি আপাতত। আমার আরেকজন ওদের পাশের যে বিল্ডিং, ওকেও নাকি ধরার চেষ্টা করেছিল। ও আসলে রাতের বেলা ঘুমের মধ্যে চমকে উঠছিল। ওর মা একদিন এসেছিল কুমড়ো ছেলে দিতে, তো ওর মা গল্প করলো, বললো যে এই ঘটনা। তো তখন ওকেও নাকি ওদের গ্রামের দিকে একটা কবিরাজকে বললো, তখন ও আবার ওই স্বপ্নটাকেও ছাড়িয়ে দিয়েছে। ওকে ধরার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তার কারণ ওর গলায় একটা কালো করে গেছে, ফিতা আছে, ওইটা থাকলে আর ভূত আসে না, কিন্তু তাও ধরেছে। দেখছেন কেমন, মানে এত ছেঁচড়া বাবা, আমি বলবো না। আমার কোনো ওরা তো মানে এদিক ওদিকই ঘুরে বেড়ায়, তাই না? আর আরেকটা কথা, রাতের বেলা কিন্তু আপনারা আয়না দেখবেন না, আয়না দেখলে এটা সত্য কথাই।